আসছি 4:22 বাজে। বাইকটা বোধহয় ক্র্যাশ করছে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর আজকে অনেকদিন পর ব্লগ, আবার অনেকদিন পর ব্লগ। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমরা কই যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা কার মিট আপে, ক্লাব বিডি ফ্রাইডে কার মিট আপ। এটা কিন্তু কোনো গ্র্যান্ড মিট আপ না, বা বড় কোনো বড়োভাবে গ্র্যান্ড কোনো মিট আপ করা হচ্ছে না, বাট ইটস আ মিট আপ বাই ক্লাব বিডি। অ্যান্ড যেহেতু এটা ক্লাব বিডি তাই এটা বড় করেই হবে, সো এটা বলার কিছু নাই। দ্যাট সব ক্লাব থেকেই পোলাপানরা আসবে, অ্যান্ড ভাই ব্রাদাররা আসবে, অনেক সবার সাথে দেখা হবে, চিল হবে। সব থেকে বড় কথা, অনেক গাড়ির গ্যাদারিংস ক্রিয়েট হবে, যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পারবা ভিডিওতে। অ্যান্ড আজকে আমরা কী কী করি, আবার ফ্রেন্ডস জয়েন করবে যাওয়ার সময় অন দ্য ওয়ে। আর কার মিট আপ তো সবসময় বরাবরের মতো অনেক ইন্টারেস্টিং, কারণ আমরা অনেক গাড়ি দেখতে পারি, গাড়ি সম্পর্কে জানতে পারি, নতুন নতুন তথ্য পাই যে গাড়ির কোনটা কীভাবে করা হয়, কোনটা কী গাড়ি কীরকম পারফরমেন্স, সবই আমরা জানতে পারি। সো এই ভিডিওতে আমি ট্রাই করব মানে সর্বোচ্চ ডিটেলসটা বের করে নিয়ে আসা অ্যাবাউট দ্য কার্স। সো স্টে টিউন গাইস, আমরা এখন যাচ্ছি 300 ফিট হেলিপ্যাডে অন দ্য ওয়ে। If I want it, gotta make to myself a promise. I won't quit, keep going till I got it. I won't give up till I'm on top. This life ahead of you ain't easy, it was built to be rough. এই ব্রো, ফাইনালি আমরা আসছি 4:22 বাজে। সামনে ফারাবি পেয়ে গেছে। অবস্থা ভাই, কেমন আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখলাম তো। অনেক এই কি অবস্থা? এটা কারণ এটা ভালো, এটা তো চলে গেছে নাকি? কি এর তো আসা কথা, এই জায়গায় তো পর দেখা গেল না। এরপর দেখা গেছে, কারণ ভাই আমি আগে এটা সেল করছি, বেসিক্যালি আরেকটা নিচ্ছি হচ্ছে অফিসিয়াল, এটা সেটা নিয়ে আসছি। তো বেসিক্যালি এটা ট্রান্সফরমেশনের পরে আবার it feels really bad when you sell your own car. To the truest to go-getters. Never stop, I'll get it if I want it. Gotta make to myself a promise. I won't quit, keep going till I got it. I won't give up till I'm on top, yeah. You know I'm always. So this is the Supra, যেটার ক্লিপস আমরা একটু আগে দেখলাম, the drifts and all the stuff. Okay. বাইকটা বোধহয় ক্র্যাশ করছে ভাই। Who I am, I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. Yeah, you ain't see me activated, you better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I so much everyone, thank you so much for the weather. Thank you so much everyone. আসলে এটা একটা র্যান্ডম কলিং আমাদের মিটআপ ছিল, এটার উদ্দেশ্য আমরা বলবো। সাথে সাথে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের একজন বিখ্যাত, মানে আমরা কি বলতে পারি, ইউটিউবার এবং ব্লগার, যার কোনো পরিচয় লাগে না, সে হচ্ছে অন এন্ড অনলি থ্যাংক ইউ সো মাচ। আমরা ওনার কাছ থেকে ওনার অনুভূতি শুনবো। এর আগে আমাদের ক্লাব বিডির
যিনি আলহামদুলিল্লাহ পুরো 2012 থেকে যখন ক্লাবিং হইতো না, এরকম কোনো নাম ছিল না, সুন্দর করে আমাদেরকে অল্প অল্প করে এরকম বেড়ে উঠাইছেন। তিনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট ফাউন্ডার ইরফান তানভীর ভাইকে আমরা অনুরোধ করবো কিছু বলার জন্য। তার জন্য একটা করে হাততালি। আমি সবসময় চাইছি আমরা 2012 দিকে যখন আমরা এক একজন অনেক সময় দেখা যাচ্ছে মানবিক দিকে কেউ চলে যাচ্ছে বা বিভিন্ন এক একজন এক একদিকে চলে যাচ্ছে, ঢাকা থেকে একটা ইউনিটি করে দিয়েছিলাম, সেই উদ্দেশ্যে কিন্তু ক্লাবটা তৈরি করা আর আছে ক্লাবটি আলহামদুলিল্লাহ সামনে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এই মুহূর্তে অনুরোধ করব, জয় আসলাম, এই মুহূর্তে আমরা অনুরোধ করব আমাদের ক্লাবের যে ডিরেক্টর আছেন, সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অনন্ত, তাকে অনুরোধ করব কিছু বলার জন্য। Thank you so much for the attendance everyone. My thank you. Next part হচ্ছে গিয়ে অনেক দিন পর আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের একটি ইভেন্টে জয়েন করছে। All credit goes to me, আমি জোর করে নিয়ে আসছি। আর thanks to সারা ভাই as well. একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে 23, 24, 25 ব্যালিস্টার বাংলাদেশে যেটা হয় ওইটা এবার হচ্ছে অ্যাসোসিয়েশন ক্লাব। আমরা একসাথে কাজ করছি, একসাথে হ্যালো সিমসের ডিসিশন মেকার ওয়ান অফ দ্য মোস্ট চাইছে আমরা একসাথে করবো। র্যালি ক্লাসে যারা পার্টিসিপেট করবো আমাদের রেজিস্ট্রেশন হয়ে আছে, ফর্ম আছে। Normally 7,500, for club PD এটা 5,000. যে পার্টিসিপেট করবা ফর্ম কালেক্ট করা, বিকজ এটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের মধ্যে প্ল্যাটফর্ম করলে এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট এক্সপোর্টেড প্ল্যাটফর্ম এটা। আমরা আলিপুর আলফা পার্টিসিপেট করতে অন্য যারাই পার্টিসিপেট করবা সব আচ্ছা, যাই হোক, এখন তো আমাদের সামনে কথা বলবেন আমাদের আনিস ফাহিম। তিনি আমাদের এই ক্লাব বিডি এবং এই কার কমিউনিটি, যেহেতু তিনিও একটা বাইকিং বিশাল বড় একটা বাইক কারকে উনি লিড করতেছেন, এর জন্য বাইক সম্পর্কিত এবং কার কমিউনিটি অ্যাকচুয়ালি এই বাইকিং কমিউনিটি বা কার কমিউনিটি, হ্যাঁ, সব কিছু নিয়ে সে যেহেতু লিডিং আছে, তার অনুভূতি আমাদের সম্পর্কে এবং সকলের সম্পর্কে যদি কিছু বলেন এর জন্য অনুরোধ করছি। এর আগে ওনার জন্য একটা করতালি হবে, শাউট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ক্লাব বিডি তো অনেক আগের গ্রুপ, যখন আমরা সবাই ছোট, তখন আমি সাইকেল স্ট্যান্ড হাওড়িতে ভাইয়ের র্যালিতে আমরা জয়েন হইতাম। সাইফুলের গাড়ি ছিল এক্সকরোলা, তখন সেই টাইমে সাইফুলের গাড়ি ছিল, ওইটার মধ্যে মনে করেন যে 5-6 জন উঠতাম, বাম্পার টাম্পার লাগাচ্ছিল, আমরা র্যালিতে যাইতাম। সেই টাইমটা ছিল এরকম। আর এখন তো ভাই ইয়াং জেনারেশন, সবার বাসায় একটা না 3-4টা গাড়ি। তখন আমি মনে প্রাণে বিশ্বাস করতাম ও অনেক দূর আগাবে। আমি ওকে একদিন বলছিলাম হাউডিতে, আমাদের সবার একটা প্লেস ছিল হাউডি, এরপর যে রকেটটা তারা হাউডি, ওইটা বন্ধ হওয়ার পর থেকে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে একটু দূরে অনেক, বিকজ আমরা সব বিকেল মানে হাউডির মধ্যে সবার চেহারা দেখা যেত। তো ওই টাইমটা অনেক মিস করি। আর এখন যে অনেক বাইকার, অনেক গাড়ি সবাই অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ। যারা বাইক চালাইতেছে বা গাড়ি চালাইতেছে, সবার কাছে একটাই রিকোয়েস্ট, সেফলি ড্রাইভ করবেন। আসলে সবার কাছে অনেক মানে স্পোর্টস বাইক আছে, স্পোর্টস কার আছে, অনেক গাড়ি আছে। আসলে গাড়ি দেখলে গাড়ি এবং বাইকের পিছনে কিন্তু না মানুষজন কিন্তু এভাবে অনেকভাবে পড়ে আছে এই জিনিসটাগুলো। তো আমাদের সবার যারা কমিউনিটি আছে সবার উচিত যাতে এটা মেনটেন করে চলা, বিকজ আমরা চাই না এটা যাতে বন্ধ হয়ে যায়। বিকজ ক্লাব বিডি 2012 সালের, এখন 2024 অলমোস্ট। তখন আমার দাড়ি ছিল না, তখন আমার দাড়ি ছিল না, এই ছিল এতটুকু, এতটুকু। তা আমার দাড়ি ছিল না, তা আমার দাড়িও বড় হয়েছে, আমার পোলাপাইনও বড় হয়েছে আলহামদুলিল্লাহ। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি গাড়ি চালাবেন। আলহামদুলিল্লাহ। ফাহিম সাইকেল দিয়ে ম্যাজিক দেখাতে, নিজে একটা ম্যাজিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দেখ, তাকে সেফ রাখুক এবং ইউথকে যেভাবে লিড করতেছে তাদেরকে আরো সামনে আগায় নেওয়ার জন্য এরকম লিডার বাংলাদেশে দরকার না, আছে না নাই? তারা ভালো রাখুক। ক্লাব বিডিতে এখানে এসে সময় দিছে, কারণ ক্লাব বিডির সাথে তার অনেক আগের থেকে সম্পর্ক, যেমনটা আমরা শুনলাম। ক্লাব বিডির সাথে থাকবে, ক্লাব বিডির আমাদের নেক্সট আরো বড় বড় ইভেন্ট আছে, আমরা তার কাছে আশা করব প্রত্যেকটা ইভেন্টে সে লিডিংয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের এই যে ওনাকে একটু ফোকাস করেন, আলহামদুলিল্লাহ আরো অনেক আজকে ও আমাদের গত কয়েকদিন খুব নেগেটিভ ভাবে বিদায় করছে। জানো ও কি করছে? কালকে রাতের 5টার দিকে আমার মেসেজ, রাতের 5টায়। না না ভাই আমার এসে বলতে তুমি ঘোরা
হয়ে গেছে তোমার এত নেগেটিভ ক্রিয়েট করছে আমি বাদ দিচ্ছি ঠিক আছে। এছাড়াও ক্লাব বিডি রিলেটেড আরও আদার্স যারা ক্লাবের মেম্বার আছেন সবাইকে ধন্যবাদ, এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ। সাইফুল আছে, অমিত আছে, অনেকেও ধন্যবাদ। এরপরে আমাদের আরও যারা আছে সবাইকে ধন্যবাদ। একটা কার আসলে এটা শুধু কমিউনিটি না, এটা একটা ভালোবাসা, বন্ধুত্ব। আমি একটা যে FM যে ইভেন 71-এ আমাদের যখন লাইভ চলতেছিল তখন বলছিলাম যে মনে করেন আপনি একটা লোকেশনে আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ওই লোকেশন থেকে নিয়ার বাই যদি আমাদের ক্লাবের কোনো মেম্বার থাকে তারা যদি আপনি টেস্ট করেন সে সবার আগে দৌড়ে আসবে না? হ্যাঁ, আপনার রাস্তাঘাটে কোনো ধরনের মানে আপনার সমস্যা হইতে পারে, কিন্তু আপনি যদি একটা কমিউনিটির সাথে চলেন, এটা গাড়ি হোক বা যে কোনো হোক, হেল্পের ক্ষেত্রে বিগ ফ্যামিলি পুরো বাংলাদেশে আমাদের মেম্বার আছে, বিদেশেও আছে। সো আপনি যদি এরকম কমিউনিটির সাথে থাকেন, এটা কার রিলেটেড হোক, অনেকের পার্সের সমস্যা হয়, গাড়ির সমস্যা হয়, কেউ ভালো পরামর্শ দেয় না। তো এই কমিউনিটি থেকে সবাই কিন্তু ভালো ধরনের পরামর্শ পায়। এর জন্য আমরা আমাদের মেম্বারদেরকে এবং মেম্বারদেরকে যারা মানে মেম্বারদের যারা অভিভাবক আছে তাদেরকেও ধন্যবাদ জানাই যে তাদের ছেলেদেরকে এখানে অ্যালাউ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এনজয় করেন। লাভ বিডি, লাভ ক্লাব বিডি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লাইক ফলো তামিদ ফুল নিয়েন ভাইয়া, ফুল। ক্লাব বিডির পক্ষ থেকে একটা ছোট সিম্বল ভিডিও করবো। ক্লাব বিডির পক্ষ থেকে জাস্ট আমরা পরবর্তীতে বড় সম্মাননা ব্যবস্থা করব, কিন্তু এটা জাস্ট একটা আমাদের লোগো, যেটা আমাদের ইউথ লিডার RS ফাইমের হাতে আমরা তুলে দিচ্ছি। আশা করি সেটা বহন করতে থাকবে। পোর্ট্রেটের who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You ain't see me activated, you better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined. Cause I feel I got the blessing, persistence and obsession. That's how you keep progressing, I already learned that lesson, yeah. I'm changing who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You can't stop what's moving, you can't stop what's moving. I'm changing my life and I won't look back ever again. No fear, see clear, you deserve to be great. I know it feels like things get in your way. Push through those walls and the others will fall. Sit up, stand tall, you can get through it all. I need some energy, anxiety's no friend to me. I have a short memory, I don't really remember things. That's how I move on, that's how I stay strong. A new day's here, I'm not too nothing right along. আসসালামু আলাইকুম ভাই, গাড়িতে আপনি কেন ভাই? আপনি কি করেন ভাই? আমি হচ্ছে কামনা দেই ড্রাইভার। ও আচ্ছা আচ্ছা, সামনে যাচ্ছি। আচ্ছা, কই যাচ্ছেন ভাই? ভাইটাকে হ্যাঁ Slow up, no I don't take shit. I got no love for
the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over. তো আমাদের ইভেন্ট শেষ। এই কিরে ভাই অ্যাক্সিডেন্ট করছে, পায়জামা ছিঁড়ে গেছে। আচ্ছা যাই হোক, যে বলতেছিলাম যে আমাদের ইভেন্ট অলরেডি শেষ। আজকে অনেক ভাই ব্রাদারদের সাথে অনেক দিন পরে দেখা হইলো। সব থেকে ভালো লাগছে যেটা ক্লাব বিডির মিট আপে, সেটা হচ্ছে যেসব ভাই ব্রাদারদের সাথে দেখা হলো, মোস্ট অফ দ্য পার্সনই আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি এতদিন কই ছিলাম বা কেন আসিনি, এতদিন ইনঅ্যাক্টিভ কেন। লাইক আমি বললাম তাদের যে আমার পার্সোনাল ইস্যুস ছিল, প্লাস হচ্ছে গাড়ি এখন আমার নাই পার্সোনাল, সো এইসব কারণে অনেক মন টন খারাপ থাকে। সো দে অ্যাকচুয়ালি এনকারেজ মি দ্যাট আসলে তুমি যদি গাড়িকে ভালোবাসো বা কার কমিউনিটির সাথে থাকতে চাও, ইউ ডোন্ট হ্যাভ টু মানে ওন আ কার, ঠিক আছে? সো এটাই ভাইরা আমার বুঝাইলো সবসময় আসার জন্য। সো আসবো ইনশাল্লাহ। অ্যান্ড আজকে অনেক মজা হলো, অনেকদিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, গাড়িটারি দেখলাম। সব থেকে বেশি ভালো লাগছে সুপ্রাটা, যে সুপ্রাটা আমরা ক্লিপস আবার দেখবো। অ্যান্ড এটাই গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড ইফ ইউ did not subscribe to my YouTube channel, please do subscribe on my YouTube channel, because এরপর থেকে আমি যত কন্টেন্টস দিব সবগুলো ইউটিউবেই থাকবে ইনশাল্লাহ। আর ফেসবুকে দিব না তা না, বাট ফেসবুকে দিব পরে। টেক কেয়ার গাইস, আসসালামু আলাইকুম। Believe you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day.